আর কি, যেটা আসলে কেমন লাগতেছে অনুভূতিটা, আর জয়ের ব্যাপারে আপনি যেহেতু বিএনপির কেন্দ্রীয় কমিটি কতটুকু জয়ের ব্যাপারে আশাবাদী এবং শেষ পর্যন্ত ফলাফল আপনারা মেনে নেবেন কিনা? ধন্যবাদ আপনাদেরকে, সাংবাদিক ভাই বোনেরা। আপনারা জানেন যে আমরা প্রায় দীর্ঘ 17 বছর পরে স্বাধীনভাবে এবং খুব আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই এবং এই পরিবেশটার জন্য জাতীয়তাবাদী দলসহ সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এই নানা ধরনের সময় এই 17 বছর গুম মামলা সমস্ত কিছুর জন্য এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে এবং গণতন্ত্র জয়ী হয়েছে আশা করি। এবং আমরা আশা করি আজকে শুধু 5 আসনই না, সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের জয় হবে এবং আমরা ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে সরকার গঠন করতে পারবো এবং এটা আমরা আমাদের প্রত্যাশা এবং আশা। এবং আমরা যারা আপনারা বলতে চান আমরা মেনে নিব কি না নিব, ইনশাআল্লাহ আশা করি আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচন ভালো হয়েছে, ভালো হচ্ছে, ইনশাআল্লাহ আমরা এটা মেনে নিব। আপনি তো প্রথমে প্রার্থী ছিলেন, পরে নির্বাচন থেকে সরে গেলেন, তো এখন যদি থাকতেন নির্বাচনে তাহলে আপনি কিন্তু প্রার্থী হিসেবে বক্তব্য রাখবেন, সেই জায়গা থেকে আপনার অনুভূতির কথাটা যদি একটু বলেন। না না না, ওইটা আসলে আমার ব্যক্তিগত কারণ ছিল, সেটা আমার পারিবারিক এবং ব্যক্তিগত কারণ ছিল কিছু, সেটা আমরা মেনে নিয়েই আমি কিন্তু সেটা ছেড়ে দিই। এবং বর্তমানে যিনি আছেন উনি ভালো লোক, যোগ্য লোক এবং উনি সবসময় নারায়ণগঞ্জের একজন অভিভাবক। আমরা আশা করি ওনার নেতৃত্বে আগামী দিনে 5 আসনের উন্নয়ন এবং সমস্ত কিছু ওনার মাধ্যমে হবে ইনশাআল্লাহ। ভাই একটা প্রশ্ন, প্রার্থীতা এবং দলমত ছাড়া ভ্রাতৃত্ব বন্ধনে আগামী সুন্দর নারায়ণগঞ্জ রাজনীতির বাইরে হোক, এই বিষয়ে একটু বলুন। আমরা আসলে চাই তো এই জিনিসটাই চাচ্ছি, সেটা দল মত নির্বিশেষে মানুষ একে অপরের ভিন্ন মত থাকবে, ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু গণতন্ত্রের সৌন্দর্যই একটি মতামত থাকবে অনেক, কিন্তু দিন শেষে একই ছাতির নিচে আমরা বসবাস করব, এটাই তো আমরা আশা করি। এবং এই জন্যই আমরা আসলে সারা জীবনই যারা রাজনীতি করি, আমরা সারা জীবনই আসলে এইটাই আশা করি, এটা প্রত্যাশা করি এবং এটার কারণেই বেঁচে থাকা এবং এইটাই হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।